কবরের পাশে আজও পুলিশ পাহারা দিচ্ছে। একটা লাশকে এত ভয় পান? যে ডিসিশন হয়েছিল যে বাইতুল মুকাররমে জোহরের নামাজের পরে ওনার জানাজা হবে, দেখতেন যে পৃথিবীতে মানুষ কোরআনওয়ালাদেরকে কতটা বেশি ভালোবাসে। তার প্রমাণ ওই দিন হয়ে যাইতো যদি 16 তারিখ যে ডিসিশন হয়েছিল যে বাইতুল মুকাররমে জোহরের নামাজের পরে ওনার জানাজা হবে, দিলেন না। আচ্ছা, এটা গেল, মারা গেছে, উনি আল্লাহর কাছে চলে গেছেন, দুনিয়া থেকে চলে গেছে, ওনার এখন কোনো শক্তি নাই। কিন্তু আমরা যে ওনাকে ভালোবাসি, কোরআনওয়ালাদেরকে যে ভালোবাসি, এটা দেখে ভয় পাইছেন বিদায় এখনো কবরস্থানে গিয়ে পুলিশে দেয়াই করাইতেছে। আমি তো এটাই বুঝি, আমি অন্য কিছু বুঝি না। তাহলে ওইখানে গেরুয়া দেওয়ার কি দরকার? আপনার দরকার আছে? কেন এত প্রেসিডেন্ট মারা গেল, এত কেউ মারা গেল, আপনাদের বড় বড় ক্ষমতাধর ব্যক্তিরা মারা গেল, ওনাদের কবর তো আপনারা গাদ দিতেছেন না, ওনার কবর গাদ দেওয়ার কি দরকার? তো বন্ধুরা, আমি চলে এলাম আপনাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যে ভিডিওটা দেখব, সেই ভিডিওটা টাইটেল হচ্ছে যে দেলোয়ার হোসেন সাঈদীর কবরের পাশে আজও পুলিশ পাহারা দিচ্ছেন, কিন্তু কেন? তো বন্ধুরা, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, আপনারা স্কিপ করবেন না। তো বন্ধুরা চলেন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কোরআনের একজন পাখি দুনিয়া থেকে দেলোয়ার হোসেন সাঈদী, আমার মনে হয়, আমি কোনো মত বলতেছি না বা কোনো ভবিষ্যৎবাণী বলতেছি না, আমার মনে হয়, আমি ওই দিন বসে বসে কিতাব পড়তেছিলাম বুখারী আউয়াল, আমার পরীক্ষা চলতেছে। বুখারী আউয়াল পড়ার সময়, হাদিস পড়ার সময় আমার মাদ্রাসার ছাত্ররা বলতেছে, হুজুর ঘূর্ণিঝড় হচ্ছে, বিল্ডিং লড়তেছে। তা আমি দেখি আসলেও লড়তেছে, প্রায় 15-20 সেকেন্ডের মতো। ঘূর্ণিঝড়টা শেষ, ফেসবুকে ঢুকে দেখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছে। আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এত বড় একজন আল্লাহর ওলি যে দুনিয়া থেকে চলে গেছেন, যিনি নির্যাতিত ছিলেন, আল্লাহ তাআলা ওনার চলে যাওয়া তাকে আমাদের জন্য একটা মেসেজ দিয়েছেন এই ঘূর্ণিঝড়ের মাধ্যমে। আমার কাছে মনে হয়, কেউ আবার ভুল বুঝছেন না, আমি আমার ব্যক্তিগত মত বললাম। না হয় আপনারা কি শুনছেন, আগের দিন টিভিতে দেখাইছে যে কালকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে? চেক করেন, কোনো পত্রিকা আসছে? আবহাওয়া বলছে? কোথাও তো নাই। তাহলে হঠাৎ ঘূর্ণিঝড় কেন হবে? ভূমিকম্প না? ভূমিকম্পটা কেন হবে? এবং তাও সেটা হুজুর মারা যাওয়ার সাথে সাথেই কেন হবে? 1 ঘন্টা পরে হইতে পারতো, 5 ঘন্টা আগে হইতে পারতো, ওই সময় কেন হইল? আমার মনে হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে কোনো মেসেজ দিছেন, এত বড় একজন আলেম যে দুনিয়া থেকে চলে গেছেন। আমি আরেকটা জিনিস গতকালকে খেয়াল করলাম, ওনার জানাজা নিয়ে, ওনার লাশ দাফন নিয়ে তো বহুত কাহিনী হয়েছেই, ওইগুলো বলার দরকার নেই। আমি চিন্তা করতেছি, একটা দেশ কি করে একজন মানুষের লাশকেও ভয় পায়? কি সমস্যা ছিল বাইতুল মুকাররমে যদি জানাজা পড়াইতে দিতেন? 2-3 দিন ঢাকা ওয়াসল হয়ে যেত। হ্যাঁ, উনি তো আমাদেরকে বিশৃঙ্খলা শিক্ষা দেয় নাই কোনোদিন, এই পথে মানে আমাদেরকে ডাকেনও নাই। জানাজার পরে মানুষ চলে যাইত, দেখতেন যে পৃথিবীতে মানুষ কোরআনওয়ালাদেরকে কতটা বেশি ভালোবাসে। তার প্রমাণ ওই দিন হয়ে যাইতো যদি 16 তারিখ যে ডিসিশন হয়েছিল যে বাইতুল মুকাররমে জোহরের নামাজের পরে ওনার জানাজা হবে, দিলেন না। আচ্ছা, এটা গেল, উনার এইখানে নিয়ে যে দাফন করে ফেলছে কবরের পাশে আজও পুলিশ কি দিচ্ছে? পাহারা দিচ্ছে। একটা লাশকে এত ভয় পান? জীবিত থাকলে কি করতেন? মারা গেছে, উনি আল্লাহর কাছে চলে গেছেন, দুনিয়া থেকে চলে গেছে, ওনার এখন কোনো শক্তি নাই। কিন্তু আমরা যে ওনাকে ভালোবাসি, কোরআনওয়ালাদেরকে যে ভালোবাসি, এটা দেখে ভয় পাইছেন বিদায় এখনো কবরস্থানে গিয়ে পুলিশে দেয়াই করাইতেছে। আমি তো এটাই বুঝি, আমি অন্য কিছু বুঝি না। তাহলে ওইখানে গেরুয়া দেওয়ার কি দরকার? আপনার দরকার আছে? কেন এত প্রেসিডেন্ট মারা গেল, এত কেউ মারা গেল, আপনাদের বড় বড় ক্ষমতাধর ব্যক্তিরা মারা গেল, ওনাদের কবর তো আপনারা গাদ দিতেছেন না, ওনার কবর গাদ দেওয়ার কি দরকার? সেই জন্য একজন সন্তানকে কমপক্ষে কোরআনের হাফেজ এবং দ্বীনের লাইনে দিতেই হবে।
এর দ্বারা ফায়দা হলো দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তাআলা উভয় জাহানে আপনাকে কল্যাণ প্রদান করবে। সুবহানাল্লাহ। রসুলের একটা হাদিস হলো যে যেই ব্যক্তি তিনটা জিনিস, ইমানের স্বাদ, আমরা যে ইমানদার, ইমানের স্বাদ আমরা কখন পাবো? তিনটা জিনিস যেই মুমিনের ভিতরে থাকবে। এক নাম্বার হলো আল্লাহ এবং তার রসুলকে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। ঠিক। পৃথিবী একদিকে, আমার আল্লাহ এবং আমার রসুল একদিকে। এটা যেই মুমিনের অন্তরে থাকবে সে ইমানের স্বাদ পাবে। দুই নাম্বার হলো আল্লাহ এবং তার রসুলের জন্য কোনো বান্দাকে ভালোবাসা। এই যে আপনারা কোরআনওয়ালাদেরকে ভালোবাসেন, কার সন্তুষ্টির জন্য? আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য। তিন নাম্বার হলো এই যে আল্লাহ তাআলা আমাদেরকে যে লাইনে রাখছেন, ইসলামের খেদমত করার তৌফিক দিচ্ছেন, নামাজ কালাম পড়তেছি, ইসলামের উপর আসি, এটাকে কুফুরিতে ফিরে যাওয়া, আগুনে নিক্ষেপ হওয়ার মতো মনে করা। এই তিনটা গুণ যে মুমিনের ভিতরে থাকবে সেই ব্যক্তি ইমানের স্বাদ আস্বাদন করতে পারবে। সেজন্য আপনি যদি মুমিন হন, এই তিনটা গুণ অবশ্যই আপনার ভিতরে থাকতে হবে। এবং আমি তো আপনাদেরকে অনুরোধ করব, জামানা যেভাবে সামনে অগ্রসর হচ্ছে, যেই পরিস্থিতি, আপনি যদি একটা সন্তানকে আল্লাহ তাআলার জন্য দিয়ে দেন, এই সন্তানের বদৌলতে যদি আল্লাহ তাআলা আপনাকে হাসরের মাঠে মাফ করে দেন, এর চাইতে বড় আর কিছুই হতে পারে না। এছাড়া কোনো পথ নেই। আপনি তো আপনাকে কোরআনের লাইনে আনতে পারেননি। নামাজ পড়তেছেন, যাকাত দিচ্ছেন, সামর্থ্য থাকলে হজ করতেছেন, মানুষের সাথে ভালো ব্যবহার করতেছেন, হাসরের মাঠে আল্লাহ তাআলা আপনাকে মাফ করার জন্য অনেক ছোট 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 দিক খুঁজবেন কিভাবে বান্দাকে জান্নাতে যাওয়া যায়। গতকালকে হাদিসে পড়তেছিলাম যে সমস্ত বিচার যখন শেষ হয়ে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন জাহান্নামে গিয়ে যার মনে যাররা পরিমাণ ঈমান ছিল তাদেরকে নিয়ে আসো। যাররা পরিমাণ ঈমান। তো হযরত তো অনেক বয়ান করছেন, সব কথা কি মানা সম্ভব? হ্যাঁ, সব কথা তো মানলে আমি সবাই পীর হয়ে যাবেন। হযরতের এক দুইটা কথা যদি ভালো লাগে, আমি বলবো আগামীকাল থেকে ওইটাই জীবনের সাথে সম্পৃক্ত করা। আমার পক্ষ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট হলো, ইমানের স্বাদ আস্বাদন করার জন্য এই তিনটা গুণ কালকে থেকে সবার মাঝে আনা। আব্দুর রহিম আল মাদানী হযরত যখন বয়ান করবেন, হযরতের কাছ থেকে দুইটা কথা নেন। এরকম ৬-৭টা কথা যদি হয়ে যায় আজকের মাহফিল থেকে, বৎসরে যদি ৪-৫টা মাহফিলে যান, আপনার ভিতরে যদি ২০টা গুণ চলে আসে, এই ২০টা গুণের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে হাসরের মাঠে পার করে দেবেন। আল্লাহ তো আমার নবীকে ওয়াদা করছেন যে আপনার একজন উম্মতকেও আমি জাহান্নামে দেব না। তো আমরা যদি এইটুকু পালন করতে পারি, আল্লাহ তাআলা হাসরের মাঠে আমাদেরকে পার করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ হলো মাদ্রাসার প্রতি খেয়াল রাখা, মাদ্রাসাকে মহাব্বত করা, এবং খাস করে আমি আমার জন্য দোয়া চাই, আমি যেন ভালো একজন আলেম হতে পারি। আল্লাহ তাআলা যেন দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।